ওকে, যে রোডটাতে ছিলাম ওই রোডটা কিন্তু শাকিব খানের বাসারই রোড। সো ইউজুয়ালি ওই গাড়িটা ওখানেই প্রায় দিনই থাকে এবং ওখানে আমার বাসা ওই রোড থেকে দুটো রোড পরে। সো গাড়ি আসলে ওই রোডেই তো থাকার কথা, না? মিস্টেরিয়াস পোস্ট আমি দিয়েছি বিকজ অফ আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য। কারণ আমার একটা ব্যাপার, আমি যে এটাও আবার বলি যে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। এটা আমার অনেক কষ্টে অর্জিত, আমি ডক্টর হয়েছে অনেক কষ্টে অর্জন করা। অনেক অনেক বাধা বিপত্তি, আমাকে পাশ করানো হতো না, টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি। সো এই পোস্টটা এবং হ্যাভেন ডেন্টালে আমি যে এত কম টাকায় চিকিৎসা করি, আমাদের কিছু কিছু সিনিয়র স্যার আছে, প্রফেসর, তারা চায় না যে আমি এত কম টাকায় চিকিৎসা করি। তার জন্য তারা আমার পিছনে লেগে আছে, দ্যাটস ওয়াই আমি এই পোস্টটা দিয়েছি। বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ফ্রি দিতে পারি, সেটা তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি জাস্ট ন্যূনতম একটা নামমাত্র টাকা নিচ্ছি, 35,000 বা 40,000, যেটা তারা 2.5-3 লাখে পড়ে। এটাই হচ্ছে বেসিক তাদের প্রবলেম। সো আমি এই জন্যই কিছু পোস্ট দিয়েছি এবং এই জায়গাটাতে আমি কাউকে ছাড় দিব না, সেটা যত বড় যে হোক। দ্যাটস অল। অবশ্যই, কেন পারবো না? আমি যদি জেনুইন থাকি, আমি যদি লিগাল থাকি, আমি কেন পারবো না? আমি তো জনগণের সেবা করছি না, আমি তো সেবা, চিকিৎসা সেবা মানে কি? সেবা দেওয়া। তো আমি টাকা নিয়ে কেন আমি সেবা দিব, তাই না? আমি এই জন্য আমি একটা নামে মাত্র আমাদের কস্টিং নিচ্ছি, নিয়ে যেহেতু আমাদের অনেকগুলো ডক্টর আছেন, এই জন্যই আমরা একটা নামে মাত্র কস্টিং নিয়ে আমরা চিকিৎসা সেবাটা দিচ্ছি। আপনি যেমন দেখেছেন আমিও সেরকম দেখেছি, বিকজ আমি ওই দিন গাড়িতেই ছিলাম না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো আমার অনেক কিছু নিয়ে নিউজ হয়, আমিও ঘরে বসে বসে দেখি আপনাদের মতো। আমার মা ছিল, মাই মম। ও, আর যে রোডটাতে ছিলাম, ওকে, যে রোডটাতে ছিলাম ওই রোডটা কিন্তু শাকিব খানের বাসারই রোড। সো ইউজুয়ালি ওই গাড়িটা ওখানেই প্রায় দিনই থাকে এবং ওখানে আমার বাসা ওই রোড থেকে দুটো রোড পরে। সো গাড়ি আসলে ওই রোডেই তো থাকার কথা, না? পার্কের পাশে। আপনি কেন টার্গেটেড করছেন ভাই? আর সেটা তাদেরকে প্রশ্ন করেন, আমি তো জানি না। গাড়িটা আমাদের ভিতরে নিয়ে চেষ্টা করছে, সেটা না না না, ওয়েট ওয়েট, আমরা আসলে কেউই তারাও ভাবে না যেটা আমার গাড়ি, আই থিঙ্ক সো। আবার আমরাও ভাবি না এটা কার। সো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। পরে আমরা কথা বলে ব্যাপারটা সলভ করি। আমি আসলে, তারা সিনিয়র, তারাও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন। সো অন্য কেউ হলে আমি এটাকে এগেইনস্টে যেতাম, অ্যাটেম্প নিতাম। বাট অবশ্যই আমি এই ফালতু ব্যাপারে আসলে কথা বলতেই চাচ্ছি না, যেখানে মিউচুয়াল হয়ে গেছে ব্যাপারটা। শাকিব খানের এই যে লুকটা আপনি পোস্ট করেছেন, যে নিউ লুক ফর মাই অফকোর্স আমার ফিল্মের জন্য নতুন লুক, মানে এখানে অনেকেই দেখি আবার পোস্ট করছে এটা কত সালে হবে। সো আমার এজ কিন্তু এত বেশি না, যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পারবেন, তাই না? মানুষের মানে সব কিছু হতে তো টাইম লাগে। আচ্ছা, তো এই নতুন মুভিটা আমরা কত সালে দেখতে পাবো? 26 এনি টাইম। আপনারা জানেন যে আমি আরো 4টা সিনেমাতে সাইন করেছি, আমার 2 তারিখ থেকে আবার শুটিং শুরু হচ্ছে এবং আমি নাম বলবো না, আমার এমন এমন লুকস আপনারা দেখতে পাবেন, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নতুন বছর নিয়ে 2026-এ আমার 4টা সিনেমা, 4টাই রিলিজ হবে এবং আরো ভালো ভালো। তো এইটা অনেক হবে। তো কি যেন বলছিলাম, নতুন বছর নিয়ে অনেক সিনেমা আসবে, অনেক কাজ আসবে, আমি অনেক লঞ্চিং এ যাচ্ছি, অনেক পার্লার থেকে শুরু করে এভরিথিং। তো আমি আরো একটা কাজ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি একটা বলিউডের ছবি করতে যাচ্ছি। তো সবকিছু হলে আপনারা দেখতে পারবেন। একটা আমার আইটেম গান আছে, অফকোর্স দুবাই থেকে নেওয়া। এটা একটা কোম্পানি আমাকে স্পন্সর করছে, সেই কোম্পানি হচ্ছে দুবাইতে শেখা শেখা মেয়েরা নাম শুনেছে, সে এই কোম্পানি ড্রেসই পরে। থ্যাংক ইউ, এটা আমার কেনা না, এটা স্পন্সরেড ড্রেস। বলো, আমি একটা কথা বলি, না না না, আমি আজকে যা হয়েছে আমি বলি, আম্মু আম্মু বলছে না বিকজ আজকে আমি যেখানে আছি, যা হয়েছে সবই আমার আম্মুর অবদান। আম্মু নায়িকা হতে চেয়েছিল, সেটা না হয় আম্মু আমাকে প্রতিষ্ঠিত করেছে। আম্মু ডাক্তার হতে চেয়েছিল, সেটা না হয় আমাকে হয়েছে। আম্মু বিজনেস করে, সো আমাকেও সে বিজনেস উইমেন বানিয়েছে। এখন আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার। থ্যাংক ইউ। আমি নায়িকা করছি, হ্যাঁ অফকোর্স, আমি বলি যে আমার নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না, আমার আম্মু ছিল। বাই।